আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাক আমাদেরকেও খুব ভালো রেখেছে। এই বাইরের পরিস্থিতি, বাইরের প্রকৃতিটা দেখুন আপনারা। ওই 4 পিস রুটি দাও তো। 4 পিস? হ্যাঁ দাও দুটো। এই রুটি নিলাম দাদার কাছ থেকে। আসলে সকালের পরিবেশটা কেমন থাকে বা ঘরবাড়ি করলে কেমন নোংরা হয়ে থাকে, বাড়ির উঠান বলুন বাড়িঘর বলুন, সব কিছু কীরকম পরিবেশটা থাকে সেটাই তুলে ধরছি। আবার যখন পরিষ্কার হয়ে যাবে তখন কেমন থাকে সেটাও তুলে ধরবো আপনাদের। এই হচ্ছে আমাদের আগের যে বাড়িটা ফিনিশিং করা বাড়ি, দোতলা বাড়ি, সেটাই হয়ে আছে এই বাড়িটা। আবার এই যে নতুন বাড়িটা বলছি সেটা হচ্ছে এল প্যাডেনের পাশ থেকে, নতুন পুরানো বাড়ির পাশ থেকেই আবার এই নতুন বাড়িটা করা হচ্ছে এল প্যাডেন করে। এটাও 3 তলা হবে, সবই হয়ে গেছে, এবার মাজা ঘষা বাকি। তারপরে আপনাদের সামনে নতুন বাড়িটা কীরকমভাবে লুক দিচ্ছি সেটাও দেখাবো। আসলে এই খাঁচাগুলো বাদ দেওয়া হবে। 3 তলার উপরে যে খাঁচাটা হচ্ছে, এই যে খাঁচাগুলো বাদ দিয়ে 3 তলার উপরে যে খাঁচাটা হচ্ছে সেটার মধ্যে রাখা হবে। এগুলো সম্পূর্ণ সব বাদ দেওয়া হবে, এগুলো সব বাদ দিয়ে নতুন খাঁচাতে রাখা হবে। এবং ওই খাঁচাটা কত কি খরচা পড়ছে আপনাদেরকে সব আমি ডিটেলসে জানিয়ে দেব। এই যে ভাই গ্রিল মিস্ত্রি, এই গ্রিলগুলো পাত্তিগুলো সব 3 তলার উপরে তুলছে, তুলে সেটিং করবে, মুরগির খাঁচাটা সেটিং করবে। তো এনারা কত কষ্ট করেই আমাদের কাজগুলো করে দেয়, তাই না? আমার সকালের টিফিন বাটার রুটি আর আদা দিয়ে লাল চা। এই দুটো বাচ্চাকে নিয়ে মাঠে খেলাতে এসেছি। আমাদের বাড়ির পাশের মাঠ, এবং সেখানে এই আমাদের দুর্গা মন্দির একদম বাড়ির পাশেই, মাঠেই দুর্গা মন্দিরটা। প্রত্যেক বছর এখানে মা দুর্গা আসেন। আসলে আমরা হিন্দু মুসলিম পাশাপাশি সবই বাস করি, ঠিক আছে? আমাদের হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নেই, একসঙ্গেই আমরা পাশাপাশিতে সবাই বন্ধুর মতো বসবাস করি। এবং আন্তরিকতার দিক দিয়ে আমাদের খুব ভালো মিল আছে। এই হচ্ছে টোটাল একটা রাস্তা, এটাই মেন রোডের রাস্তার সঙ্গে জুড়ে গেছে। এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে। আজকেরও একটা মুরগি কাটা হলো, গতকালও একটা কাটা হয়েছিল, আজকেও একটা মোরগ কাটা হলো।